नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दल्लीन आमीन। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহা এতটা গুরুত্বপূর্ণ একটি সূরা, সমস্ত সূরার মাসানি বলা হয়। এই সূরা ফাতিহাকে সূরা মাসানি বলা হয়। সমস্ত সূরার মা হলো সূরা ফাতিহা। এজন্য নামাজের ভিতরে সর্বপ্রথম সূরা ফাতিহা আগে তেলাওয়াত করতে হয়, এরপরে অন্য সূরা তেলাওয়াত করতে হয়। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা আমরা অনেকে জানি না, শুধু আমরা তেলাওয়াতই করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথমেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব, আমি তোমাদের রিজিক দাতাওয়ালা, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে পড়াই। আল্লাহ পাক প্রথমেই বলতেছেন। যাই হোক, আমার উদ্দেশ্য এটা না। আমার উদ্দেশ্য হলো অনেক মা বোনের পেটে যখন বাচ্চা আসে, তখন ডেলিভারির সময় আমরা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের কাছে যাই একটু পানি পড়ার জন্য, যে হুজুর একটু পানি পড়ে দেন। আমি ওই সব ভাইদেরকে বলবো, হুজুররা তিনারা ঘুমায়, এই ঘুম অবস্থায় তাকে ডাকা এটা ঠিক নয়। গভীর ঘুমে যখন থাকে তখন তাকে ডাকতে হয় না। আপনি একটি কাজ করুন, সেটা হলো এই সূরা ফাতিহাকে 11 বার আপনি পড়বেন। 11 বার পড়ার পরে এই পানির ভিতরে আপনি ফু দিবেন। সূরা ফাতিহা 11 বার পড়ে আপনি 1 গ্লাস পানির ভিতরে ফু দেবেন। এরপরে এই পানিটুকু এই গর্ভবতী মা ও বোনকে আপনি পান করিয়ে দিন। সঙ্গে সঙ্গে নরমালে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে বলা হয় পরশ পাথর। এই কোরআন যে তেলাওয়াত করে, এই কোরআনের সাথে যে লেগে থাকে, হাদিসের সাথে যে লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার ইজ্জত দুনিয়ার ভিতরে বাড়িয়ে দেন এবং আখিরাতেও তাকে উঁচু মাকাম দান করেন। এজন্য আমরা সবাই কোরআন এবং হাদিসের অনুসরণ অনুকরণ করব। পৃথিবীতে যত গাইড দেখেন, শ্রেষ্ঠ গাইড হলো আল কোরআন। এই জন্য আসুন আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করি, তাহলে আপনার আমার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।